ছেলে শ্বশুরবাড়ি যাবে, বুদ্ধিশুদ্ধি একটু কম, তাই মা তাকে ভালো করে শিখিয়ে দিল। বলল, তোর শ্বশুরের অসুখ, তাই আগে তাকে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন। উনি হয়তো বলবেন ভালো, তখন বলবি এইটাই তো আমাদের কাম্য। আচ্ছা মা, তারপরে কি বলবো? তারপরে বলবি তিনি কি পথ্য করছেন জানতে চাইবি। তিনি কিছু একটা বলবেন, তুই তখন বলবি অতি উপাদেয় পক্ষ, রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি। আচ্ছা, আর কিছু বলবো নাকি? হ্যাঁ, তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন। ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো, দারুণ ডাক্তার। হ্যাঁ মা, পারবো। ঠিক আছে, তারপরে বলবি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আর সব সময় হাসিমুখ করে থাকবি, ভুল হয় না যেন। আচ্ছা মা, আমি চললাম। এরপরে নেওটা ছেলে মাকে বলে বেরিয়ে পড়ল। এদিকে শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছেন। এরপর জামাই ঘরে ঢুকে শ্বশুরের কাছে হাসতে হাসতে জিজ্ঞেস করল, বাবা, ও বাবা, কেমন আছেন? আপনার শরীর কেমন আছে? আর বাঁচার ইচ্ছা নেই, এবার মরলেই বাঁচি। এটাই তো আমাদের কাম্য। তা কি পত্র করছেন আপনি? চটে গিয়ে ঘোড়ার ডিম। বাহ বাহ, অতি উপাদেয় পথ্য। রোজ খেয়ে যান, ভালো হয়ে যাবেন আশা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই কোন ডাক্তারকে দেখাচ্ছেন? আরো চটে জম। ও হো 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 হো, খুব ভালো ডাক্তার, বেশ নাম করা ডাক্তার। আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে উঠবেন। শালার বদমাইশ, ও আমার বাড়ি থেকে বিয়াদ।这你别笑。